ফাইমাল চৌধুরীর একটি বক্তব্য নিয়ে আমাদের অমুসলিম ভাইরা খুব সমালোচনা করছে এবং আমাদের যারা সুশীল মুসলিম আছে তারাও তার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। তিনি আসলে কি বলেছেন? তিনি কোথায় ভুল বলেছেন? আসুন আমরা ভিডিওটি দেখি। এরপর আমি ইনশাআল্লাহ এটার উত্তর দিব। কিন্তু ইসলামিক ভাবে অন্য কোন ধর্মের যে গির্জা মন্দির এগুলাতে আমরা সহায়তা করতে পারি না। একজন মুসলমান হিসাবে অন্য ধর্মের কোন জনের সাথে হচ্ছে যে তাদের ধার্মিক ইয়েতে আপনি কিন্তু সহযোগিতা করতে পারেন না। এটা পুরাপুরি ইসলাম বিরোধী। আজ মুসলমান হিসাবে পারি না বা তাদের অন্য কোন যদি কোনো কিছু লাগে আপনি এটা নোট করে রাখবেন। মুসলিম ব্যক্তিকে আমি সাহায্য করি, জাকাত দিচ্ছি, টাকা পয়সা দিচ্ছি, ওটা দেওয়া যায়। আচ্ছা, তার এই বক্তব্যে আপনি কোথায় ভুল পেলেন? তিনি ইসলামের একটি বিধান তুলে ধরেছেন বা ইসলামের একটি বিধান তিনি মেনেছেন। যদিও তিনি একজন আলেম না হয়ে যে জিনিসটি করেছেন, অনেক আলেমরা আমরা দেখেছি যে মন্দির পাহারা দিয়েছে, অনেক পীর সাহেবকে দেখেছি যে পূজার তহবিলে টাকা দিয়েছে, এবং নিউজ আমরা হয়তো দেখেছেন, আমিও হয়তো দেখেছি। কিন্তু উনি গায়রে আলেম হয়ে উনি যে কাজটি করেছেন বা যে কথাটি বলেছেন, এটি উনাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত এবং উনাকে ধন্যবাদ দেওয়া উচিত। এখানে মূল মেসেজটা হলো যে আল্লাহর সাথে যেখানে শিরিক করা হচ্ছে সেখানে কোন মুসলিম টাকা দিতে পারবে না। এই যে এজ এ মুসলিম হিসাবে আমার দায়িত্ব, এজ এ মুসলিম হিসাবে ইসলামের একটি বিধান হিসাবে আমাকে এটা মানতে হবে। কারণ আমি নিজেকে মুসলিম দাবি করলে ইসলামের অনেক বিধান আমাকে পালন করতে হবে। উনি কিন্তু বলেন নাই যে কাউকে অমুসলিমদের হেল্প করবেন, এরকম কিন্তু বলেন। উনি বলেছেন যে অমুসলিমদের হেল্প করা যাবে। কিন্তু যেখানে আল্লাহর সাথে শিরিক হচ্ছে, অন্য ধর্মের উপাসনাগুলোতে হেল্প করা যাবে না। এটা ইসলামের বিধান, এটা উনার কোনো বিষয় নয়। মধু, ঘি, সরিষার তেল, খেজুর সহ আপনার নিত্য প্রয়োজনীয় ন্যাচারাল পণ্যগুলো নিতে পারবেন আমার শপ আলামিন হাল শপ থেকে। পণ্যগুলো নিতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।